রাজনৈতিক অঙ্গনে যখন মির্জা আব্বাস গুরুতর অসুস্থ খবরটি ছড়িয়ে পড়ে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে আরেকটি নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেটা হলো মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। হাদি গেছেন যেই পথে, তিনিও গেছেন সেই পথে। আসলে মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি আদেও বেঁচে আছেন নাকি কতটা সুস্থ হয়ে উঠেছেন, তার শারীরিক কন্ডিশন কেমন, সব তথ্যই অজানা। রাজনীতির দাবার বোর্ড দাপিয়ে বেড়ানো সেই ক্ষমতাধর মির্জা আব্বাস আজ হাসপাতালের কেবিনে মৃত্যুশয্যায়। কিন্তু আপনি কি জানেন, এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? সোশ্যাল মিডিয়ার সেই কমেন্ট বক্সগুলোতে চোখ রাখলে আপনি কেবল চমকে উঠবেন না, বরং শিউরে উঠবেন জনরসের তীব্রতা দেখে। একজন ক্ষমতাধর নেতার অসুস্থতায় যেখানে সহমর্মিতার ঢল নামার কথা, সেখানে মানুষ চরম ঘৃণা উগরে দিচ্ছে। অনেকে তো সরাসরি লিখছেন, হে আল্লাহ, এই পবিত্র রমজান মাসে মির্জা আব্বাসকে আর কষ্ট দিও না, তাকে দ্রুত শান্তি দাও। এই শান্তি চাওয়ার আড়ালে যে কি পরিমাণ ঘৃণা লুকিয়ে আছে তা বুঝতে কারো বাকি নেই। বাংলাদেশের মানুষ কেন তাকে এত ঘৃণা করছে? বিশেষ করে আলোচিত হাদির ঘটনায় যখন মির্জা আব্বাসের নাম জড়িয়েছিল, তখন থেকেই তার এই পরিণতির বীজ বপন হয়ে গিয়েছিল। ফেসবুক আর ইউটিউবের পাতায় সাধারণ মানুষ আজ মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। মানুষ লিখছে, যেই ক্ষমতার দম্ভে আপনি একদিন অন্যকে শেষ করে দিয়েছিলেন, আজ সেই ক্ষমতার মোহ আপনাকেও একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কেউ বলছেন এটি স্রেফ একটি অসুস্থতা নয়, বরং এটি হলো প্রকৃতির বিচার। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যারা অন্যের চোখের জল ঝরিয়েছিল, আজ তাদেরও একই করুণ পথে একা চলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে জনগণের আদালত অনেক বেশি শক্তিশালী। আজ বিএনপির ভেতরকার রাজনীতির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের এই অভিশাপ। যারা আজ ক্ষমতার শীর্ষে বসে ভাবছেন তারা ধরাছোঁয়ার বাইরে, মির্জা আব্বাসের এই পরিণতি তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা। সিঙ্গাপুরের ওই হাসপাতালের কেবিনে শুয়ে থাকা মানুষটি কি শুনতে পাচ্ছেন মানুষের এই হাহাকার আর ঘৃণা? নাকি সব হিসাব চুকিয়ে তিনি আজ চিরন্তন এক নিস্তব্ধতার পথে? এই অসুস্থতার খবরের সাথেই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। বিএনপির অনেক সমর্থক সরাসরি আঙুল তুলছেন নাসির উদ্দিন পাটোয়ারির দিকে। তাদের দাবি, পাটোয়ারির কারণেই নাকি আব্বাস সাহেবের আজকের এই অবস্থা। কিন্তু অনুসন্ধানী চোখে তাকালে সামনে ভেসে ওঠে এক ভিন্ন রহস্যে ঘেরা চিত্র। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরেই মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য গভীর নীল নকশা তৈরি হয়েছিল, যেখানে তার নিজের স্ত্রী আফরোজা আব্বাসও ওই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। 2026 সালের 12 ফেব্রুয়ারির সেই নির্বাচন নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই এখন হাসাহাসি চলে। বাড্ডার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। 2018 সালের সেই রাতের ভোট সংস্কৃতির যেন এক নগ্ন সংস্করণ আমরা প্রত্যক্ষ করলাম 2026 সালে। বিএনপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু তারা কি সত্যিই জনগণের ভোটে জিতেছে? 54টি আসনের ফলাফল হঠাৎ করে একসঙ্গে পরিবর্তন হয়ে যাওয়ার পেছনে যে কোনো মাস্টার মাইন্ড কাজ করেছে, তা আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকই স্বীকার করেন। সবচেয়ে বড় রহস্যের নাম জামাতে ইসলামীর নীরবতা। কেন সেদিন দেশের অন্যতম সুশৃঙ্খল এই রাজনৈতিক শক্তি হঠাৎ করেই হাত গুটিয়ে বসেছিল? অনুসন্ধানে জানা যায়, তাদের সামনে তুলে ধরা হয়েছিল গৃহযুদ্ধের এক ভয়াবহ ছবি। তারা যদি মাঠে নামতো, তবে ভারত ও আওয়ামী লীগ সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিত। দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে এবং বিশেষ শক্তির গোপন পরামর্শে তারা সেদিন বুকে পাথর বেঁধে নীরবতা বেছে নিয়েছিল। এটি কোনো দুর্বলতা ছিল না, বরং ছিল এক বিশাল রাজনৈতিক খেলা। যারা আজ নাসির উদ্দিন পাটোয়ারিকে দোষ দিচ্ছেন, তারা কি একবারও ভাবেন না যে মির্জা আব্বাসকে তার নিজের কর্মই হয়তো আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে? ক্ষমতার লোভে যখন বিচারবোধ হারিয়ে যায়, তখন ব্রেইনের উপর যে চাপ পড়ে, তার প্রতিফলনই আজকে তাকে মৃত্যুর দুয়ারে এনে দিয়েছে।
ইতিহাস বড়ই অদ্ভুত। এখানে নায়ক ভিলেনে পরিণত হয়, আবার ভিলেনও কখনো নায়ক হয়ে ওঠে। সত্য যখন সামনে আসে তখন অনেকেরই হিম হওয়ার অবস্থা হয়। মির্জা আব্বাস হয়তো আজ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। একজন মানুষ হিসেবে আমরা তার সুস্থতা কামনা করি, যেন তিনি তওবা করার সুযোগ পান। কিন্তু তার রাজনৈতিক অপকর্ম আর পদ্মার আড়ালের ষড়যন্ত্র ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। সত্য কখনো চিরদিন চাপা থাকে না। ক্ষমতার দাপটে আজ যারা অন্ধ হয়ে আছেন তারা কি একবারও ভাবেন না যে একদিন আপনাদেরও মির্জা আব্বাসের মতো একটি হাসপাতালের নির্জন কেবিনে বসে নিজের অতীতের হিসাব দিতে হবে?